আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যে আবশ্যিকের যতগুলো সাবজেক্ট ছিল প্রত্যেকটা সাবজেক্টের বোর্ড পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন আমরা আপলোড করে দিয়েছি এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের একটা করে পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়েছো, যে কোর্সে সকল সাবজেক্টের ফাইনাল পরীক্ষার জন্য সাজেশনের পিডিএফ থাকবে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ থাকবে উত্তর সহ, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ থাকবে, সেই সাথে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ থাকবে, চ্যাপ্টার অ্যানালাইসিস করা। অর্থাৎ এই একটা মাত্র কোর্সে তুমি এত কিছু পাচ্ছ, যেই কোর্সের মূল্য তুমি ভর্তি হওয়ার পর বলতে বাধ্য হবে যে 310 টাকা কখনো হতে পারে না। তারপরেও আমরা টোটাল প্যাকেজটা দিচ্ছি মাত্র 310 টাকায়। তোমাকে আলাদা করে কোনো টেস্ট পেপারও ইনশাল্লাহ কিনতে হবে না। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান নিয়ে। পর্যায়ক্রমে আমরা 1 বাই 1 প্রত্যেকটা গ্রুপের সাজেশন ইনশাআল্লাহ আপলোড করে দিব এবং এই সাজেশনের পিডিএফ কপিগুলো আমাদের 310 টাকার কোর্সে যেখানে তোমরা যুক্ত হচ্ছ সেখানে দেওয়া থাকবে। পদার্থবিজ্ঞানে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের প্র্যাকটিক্যালে থাকবে হচ্ছে 25 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে আমাদের সৃজনশীলে থাকবে হচ্ছে 40 নাম্বার এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে হচ্ছে 10 নাম্বার, বহু নির্বাচনীতে 25 নাম্বার। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে আমাদের পদার্থবিজ্ঞানে। আমরা যদি সৃজনশীলের কথা বলি, সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে হচ্ছে 60টা, লিখতে হবে 4টা, বহু নির্বাচনী 25টা আসবে, 25টার অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 60টা, লিখতে হবে 5টা, একটাতে 2 মার্ক করে, 5টাতে টোটাল 10 মার্ক। আজকে আমরা যে সাজেশনগুলো দিব বা বিগত যে সাজেশনগুলো আমরা দিয়েছি, ইতিমধ্যে শিক্ষার্থীরা প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর মনে হয় খুব দ্রুত তোমাদের সেই সাজেশনগুলো সংগ্রহ করে তোমাদেরও প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। কারণ কি, সামনে সময় একদমই অল্প। এই অল্প সময়ে সবগুলো সাবজেক্টের প্রিপারেশন না একটু কষ্টসাধ্য হয়ে যাবে এবং 2026 সালের পরীক্ষাটা অন্যান্য বছরের তুলনায় একটু ব্যতিক্রমী হবে। তোমরা জানো যে রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছিল আমাদের আগের বছর 25-এ, সেই পরীক্ষাতে আমাদের টোটাল 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে। এই জন্য এই বছরে কোনো রিস্ক নেওয়া যাবে না। ভালো মতো প্রিপারেশন নিয়ে এ প্লাস প্রিপারেশন নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে যাবে, যাতে এসএসসি 26 পরীক্ষায় তুমি মাস্ট বি এ প্লাস কনফার্ম করতে পারো। আমাদের সৃজনশীলের কথা যদি আমি প্রথমে আসি, সৃজনশীল প্রশ্ন টোটাল 4টা লিখতে হবে। অধ্যায় কয়টা? 2টা, 4টা, 6টা, 7টা। 7টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 7টা। আবার একটু মনে করো, 7টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন আসবে। তার মানে কি, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে ইম্পর্টেন্ট। এই 7টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। কোনো শিক্ষার্থী যদি 7টার ভিতর 7টা চ্যাপ্টারই পড়ে যায়, সে 7টা প্রশ্নই কমন পাবে। কিন্তু আমার কথা হচ্ছে, সামনে সময় অল্প, শুধুমাত্র যে পদার্থবিজ্ঞানী পড়তে হবে বিষয়টা এরকম না, অন্যান্য সাবজেক্টে প্রিপারেশন নিতে হবে। এখন পরীক্ষায় তো আর 7টা প্রশ্ন লিখতে হবে না, লিখতে হবে কয়টা? 4টা। যেহেতু 4টা প্রশ্ন লিখতে হবে, সেক্ষেত্রে 7টা চ্যাপ্টার পড়ে অহেতুক সময় নষ্ট করার কোনো দরকার আছে? আমি এখান থেকে সময়টা বাঁচিয়ে এই সময়টা যদি অন্যান্য সাবজেক্টগুলোর পিছনে দিতে পারি, বা যেই সাবজেক্টে আমি একটু দুর্বল আছি সেই সাবজেক্টের পিছনে দিতে পারি, তাহলে ওই সাবজেক্টেও ভালো রেজাল্ট করা সম্ভব। পদার্থবিজ্ঞানে এ প্লাস কনফার্ম করার জন্য 7টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। সৃজনশীলের শুধুমাত্র গ এবং ঘ, শুধুমাত্র গ এবং ঘ এই 2টা প্রশ্ন কমন পাওয়ার জন্য যদি 4টা চ্যাপ্টার কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে পড়ে যায় বা 5টা চ্যাপ্টার পড়ে যায়, তারপরেও সে ইজিলি 4 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ তার টোটাল 7টা চ্যাপ্টার পড়তে হবে না। এখন কোন 4টা চ্যাপ্টার পড়লে? যদি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ো তাহলে সকল প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে। কারণ কি, সকল চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। একটা চ্যাপ্টারের সাথে অ্যাডজাস্ট হয়েও আসার সম্ভাবনা আছে, বা আলাদা আলাদা করে প্রায় সকল চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এই জন্য যদি সকল চ্যাপ্টার পড়ো সব প্রশ্ন কমন পাবে, কিন্তু সকল চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই। সামনে শর্ট টাইমে 4টা প্রশ্ন কমন পাওয়ার জন্য যেই কয়টা চ্যাপ্টার বা পদার্থবিজ্ঞানে সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো আছে এর ভিতর থেকে সহজ যে অধ্যায়গুলো মনে হয় শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলো আমি পড়ে যাব। এখন আমার কাছে যতদূর মনে হয়েছে যে 4টা চ্যাপ্টার দিলে তোমার জন্য সব থেকে সহজ হবে, তুমি ইজিলি কমপ্লিট করতে পারবে এবং পদার্থবিজ্ঞানে একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে, সেই 4টা চ্যাপ্টারের ভিতর 1 নম্বরে আছে হচ্ছে গতি। 2 নাম্বার চ্যাপ্টারটা মাস্ট বি পড়বে। এই চ্যাপ্টারটা পড়ে গেলে তুমি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। মানে সবগুলো অধ্যায় মিলিয়েই ইনশাআল্লাহ প্রশ্ন হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা যেন এই 4টা চ্যাপ্টার পড়ে, তাহলে সে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। 1 নাম্বার হচ্ছে গতি অধ্যায়টা পড়ে যাবে। পরবর্তীতে তরঙ্গ শব্দ এই অধ্যায়টা পড়ে যাবে। 8 নম্বরে আলোর প্রতিফলন পড়বে। 10 নম্বরে স্থির বিদ্যুৎ পড়বে। 2, 7, 8, 10 আমি লিখে দিচ্ছি। 2, 7, 8, 10 এই 4টা চ্যাপ্টার পড়ে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যায়, সে ইজিলি 4 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এই 40 মার্কের অ্যান্সার খুবই সহজে করতে পারবে। এই 4টা চ্যাপ্টার পড়বে শুধুমাত্র কিসের জন্য জানো? শুধুমাত্র গ এবং ঘ এর জন্য। গ এবং ঘ
আর কোনো কিছু না, ক খ এর জন্য না, গ এবং ঘ এর জন্য। অর্থাৎ আমি যে 4টা চ্যাপ্টার তোমাকে দিলাম, এখন তুমি যদি মনে করো ভাইয়া 5টা প্রশ্ন কমন পড়লে আমার জন্য একটু বেটার হতো, সেক্ষেত্রে আমি বলবো তুমি 2 নাম্বার চ্যাপ্টার পড়ো, এখান থেকে 4 নাম্বার চ্যাপ্টারটা ইনক্লুড করো, 4 তারপরে 7 8 10, অর্থাৎ এর যে কোনো একটা প্যাটার্ন তুমি ফলো করে যেতে পারো। তুমি ইচ্ছা করলে 2 7 8 10 পড়তে পারো, তুমি ইচ্ছা করলে 2 4 7 8 10 পড়তে পারো। অর্থাৎ যদি টাইম থাকে সেক্ষেত্রে এই 5টা চ্যাপ্টার পড়ে যাও, আর যদি সময় শর্ট থাকে সেক্ষেত্রে এই 4টা চ্যাপ্টার পড়ে গেলে ইনশাআল্লাহ আরাম। এই 4টা চ্যাপ্টার বা এই 5টা চ্যাপ্টার পড়বে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য, তাছাড়া আদার্স কিছু না। গ এবং ঘ, শুধুমাত্র গ এবং ঘ। কারণ কি, গ ঘ লিখতে গেলে আমি যদি মেইন বই টেক্সট বুক থেকে প্রিপারেশন না নিতে পারি, কারণ সাজেশন ফলো করে শুধুমাত্র গ ঘ পড়ে যায়, সেক্ষেত্রে পরীক্ষায় কিন্তু একটু রিস্ক থেকেই যায়। এই জন্য আমরা আমাদের বই থেকে এই 4টা চ্যাপ্টার পড়বো শুধুমাত্র গ এবং ঘ এর জন্য। এবার আসি তাহলে ক খ পাবো কোথায়? গ ঘ এর জন্য পড়বো। ক খ এর জন্য একদম সিম্পল কথা, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ। আমরা প্রত্যেকটা সাবজেক্টে, শুধুমাত্র পদার্থবিজ্ঞান না, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে ক এবং খ জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ। আমি তোমাকে অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি শুধুমাত্র গ এবং ঘ পড়ার জন্য। ক জ্ঞানমূলক প্রশ্ন তুমি কি কি পড়বে সেটা এই পিডিএফে দেওয়া আছে। এই পিডিএফে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েছি, কোনো শিক্ষার্থী যদি এগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, ইনশাআল্লাহ এখান থেকেই সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন তার কমন থাকবে, আদার্স অন্য কিছু না। এখানে প্রশ্ন উত্তর দুইটাই দেওয়া আছে, শুধুমাত্র এই পিডিএফ গুলো তোমাকে সংগ্রহ করে এখান থেকে প্রিপারেশন নিতে হবে। এখন টোটাল পিডিএফটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব না বা ভিডিওতে দেওয়া সম্ভব না। আমরা আমাদের যে পিডিএফ কোর্সে তোমাদেরকে যুক্ত করছি বা অলরেডি যুক্ত হচ্ছে, ওইখানে আমাদের এই পিডিএফ গুলো দেওয়া থাকবে। জ্ঞানমূলক প্রশ্নের টোটাল পিডিএফ গুলো আমাদের কোর্স থেকে সংগ্রহ করে তুমি চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে, অথবা মোবাইল থেকেও পড়তে পারবে, এবং আমাদের অ্যাপসও আছে, তুমি যে কোনো খান থেকে স্টাডি করতে পারবে। অর্থাৎ কোর্সে যুক্ত হলে আমরা তোমাকে অ্যাপসের অ্যাক্সেস দিয়ে দিব, আমাদের প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস দিয়ে দিব, চাইলে ওখান থেকে পড়তে পারবে অথবা ডাউনলোড করে প্রিন্টও করে নিতে পারবে। এবার আসি অনুধাবনমূলক প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের খ নাম্বার প্রশ্নের পিডিএফ, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ। এই পিডিএফ থেকে তুমি যদি প্রিপারেশন নিতে পারো, ইনশাআল্লাহ খ নাম্বার প্রশ্ন এই পিডিএফ থেকে কমন আসবে, এর বাইরে থেকে আসবে না। এই পিডিএফটাও আমরা আমাদের পিডিএফ কোর্সে দিয়ে রাখবো। অর্থাৎ আমাদের যে পিডিএফ কোর্সে তোমাদেরকে যুক্ত করছি, সেখানে শুধুমাত্র পদার্থবিজ্ঞান না, অল সাবজেক্টের এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে দেওয়া আছে একদম শর্টকাট আকারে, যাতে তুমি অল্প সময় এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। সেক্ষেত্রে আমার মনে হয় না যে সৃজনশীলের এই 40 মার্ক নিয়ে কোনো টেনশন করতে হবে। গ ঘ এর জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দিলাম যে কি কি পড়তে হবে, আর ক খ এর জন্য আমি তো সরাসরি পিডিএফ রেডি করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে ওইখান থেকে ইনশাআল্লাহ কমন আসবে। সেক্ষেত্রে এই সৃজনশীলের এই 40 নিয়ে আপাতত টেনশন নাই। টেনশন কি নিয়ে? বহু নির্বাচনীর 25 নিয়ে। বহু নির্বাচনীর 25 নিয়ে কথা বলার আগে কথা বলবো হচ্ছে সংক্ষিপ্ত 10 নিয়ে। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে আমরা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফ এর টোটাল ফাইলটা আমাদের পিডিএফ কোর্সে, আমি যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ সংগ্রহ করতে বললাম না, ওইখানে দেওয়া থাকবে। ওইখান থেকে তুমি চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে, অথবা আমাদের গ্রুপের অ্যাক্সেস থাকবে তোমার কাছে, আমাদের অ্যাপসের অ্যাক্সেস থাকবে, তুমি এখান থেকেও চাইলে সরাসরি স্টাডি করতে পারবে, তোমাকে এক্সট্রা খরচ করে প্রিন্টও করতে হবে না। অর্থাৎ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করেছি, যে পিডিএফ গুলো থেকে ইনশাআল্লাহ তুমি বোর্ড পরীক্ষায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই আমাদের পিডিএফ কোর্স থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সংগ্রহ করা উচিত এবং পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়া উচিত। সেক্ষেত্রে যেহেতু আমাদের পিডিএফ থেকেই 7টা প্রশ্ন কমন আসবে, তাহলে তো তোমাকে এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আপাতত টেনশন করতে হচ্ছে না। টেনশন হচ্ছে বহু নির্বাচনের এই 25 নিয়ে, যে বহু নির্বাচনের 25 আমি কিভাবে কমন পাবো। এসএসসি পর্যায়ে, মানে আমরা ছোটবেলা থেকে জাস্ট একটা কথাই মাথায় রেখেছি যে এসএসসি পর্যায়ে সকল এমসিকিউ বোর্ড বই থেকে হয়, একটা এমসিকিউ বোর্ড বই বাইরে থেকে আসবে না। সকল এমসিকিউ যেহেতু টেক্সট বুক থেকে আসবে, ওই টেক্সট বুকটাই আমাকে সুন্দর মতো কমপ্লিট করতে হবে। টেক্সট বুকটা ভালো মতো কমপ্লিট করে তুমি যদি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো কমপ্লিট করতে পারো, এই দুইটা কমপ্লিট করে গেলে ইনশাআল্লাহ 25টার ভিতর 25টা এমসিকিউ তোমার কমন থাকবে। অনেকে তোমাকে 500-1000 এমসিকিউ দিয়ে বললো যে এখান থেকে প্রিপারেশন নিয়ে যাও, এখান থেকে হয়তো বা তোমার বোর্ড পরীক্ষায় কমন চলে আসবে। যারা এই ধরনের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে তারাই ধরা খাবে। আমরা এতগুলো বছর যাবত দেখে আসছি যে প্রত্যেকটা এমসিকিউ এসএসসি পর্যায়ে আমাদের বোর্ড বই থেকে কমন আসছে। সেক্ষেত্রে আমরা কেন 500-1000 এমসিকিউ ফলো করবো? ওইভাবে যদি এমসিকিউ কমন পাওয়া যেত তাহলে এত কষ্ট করে প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এতগুলো মাস পড়াশোনার কোনো প্রয়োজন ছিল। প্রথম থেকে আমরা সেই এমসিকিউ গুলো নিয়ে নিতাম, ওইখান থেকে পরীক্ষার হলে কমন চলে আসতো। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি টেক্সট বুকের উপর ফোকাস দাও। টেক্সট বুকটা যে যত কমপ্লিট করবে, যেখানে ম্যাথ আছে ম্যাথগুলো সলভ করবে, তোমার প্রথম কাজ হবে প্রথম থেকে সুন্দর করে রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, তারপরে বারবার করে রিভিশন দিবে। এগুলো যখনই মোটামুটি 5 বার 10 বার 15 বার 20 বার তোমার রিভিশন দেওয়া শেষ,
যেখানে ম্যাথ আছে, ম্যাথগুলো সলভ করা শেষ, তখন তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে। অর্থাৎ আমাদের পিডিএফ কোর্সে শুধুমাত্র তুমি একটা দুইটা পিডিএফ না, তোমার যেখানে যা প্রয়োজন সবকিছু এভরিথিং দেওয়া আছে। তুমি এইগুলো বাইরে থেকে কিনতে গেলে তোমার কয়েক হাজার টাকা খরচ হতো, টেস্ট পেপার কেনা লাগতো, কিন্তু আমরা আমাদের পিডিএফ কোর্সে মাত্র 310 টাকার বিনিময় সাজেশনের পাশাপাশি টোটাল এভরিথিং দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এক্সট্রা টাকা খরচ করার কোনো প্রয়োজন আছে বা শর্ট টাইমে এক্সট্রা প্রেশার নেওয়ারও কোনো প্রয়োজন আছে। অল্প সময় তুমি আমাদের পিডিএফ কোর্স থেকে ভালো মতো প্রিপারেশন নিতে পারবে, প্লাস সকল পিডিএফ গুলো সংগ্রহ করে এ প্লাস প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। সেক্ষেত্রে এই এমসিকিউর 25 নিয়েও তোমার কোনো টেনশন নাই। তোমার কাছে থাকা বোর্ড বইটা সুন্দর মতো আমি যেভাবে বললাম সেভাবে কমপ্লিট করবে, প্লাস বিগত 5 বছর বোর্ড এমসিকিউ যে আমরা পিডিএফ দিয়েছি সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। ইনশাআল্লাহ 25টার ভিতর 25টা এমসিকিউ কমন আসবে। সৃজনশীলের এই 40 নিয়ে কোনো সমস্যা নাই। আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি, ক খ এর জন্য যে পিডিএফ রেডি করে আমি দিয়েই দিলাম, প্লাস সংক্ষিপ্ত প্রশ্নের 10 নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ কি এটারও পিডিএফ আমি তোমাদেরকে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। বহু নির্বাচনীর জন্য টেক্সট বুকটা কমপ্লিট করবে, প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে। সেক্ষেত্রে এই 75 মার্ক নিয়ে আপাতত কোনো টেনশন নাই। 75 মার্কের 75ই ইনশাআল্লাহ তোমার পরীক্ষার হলে কমন থাকবে। এইবার আসি প্র্যাকটিক্যালের 25। প্র্যাকটিক্যালের 25 পাওয়া একদমই সহজ। সাধারণত স্কুল টিচারের সাথে যদি একটু ভালো কমিউনিকেশন রাখা যায়, তিনি কিন্তু প্র্যাকটিক্যালে কম নাম্বার দেন। স্কুল পর্যায়ে অনেকে নাম্বার কম দিলেও কিন্তু বোর্ড পরীক্ষা গিয়ে নাম্বারটা তেমন একটা কম দেয় না। সেক্ষেত্রে আমরা কি করব, মেইন কাজ হবে প্র্যাকটিক্যাল খাতাগুলোকে সুন্দর করে আর্ট করব। টিচারের কাছ থেকে জিজ্ঞেস করে নিব কি কি লিখতে হবে, আর্ট করে তার কাছ থেকে আমরা সুন্দর করে সাইন নিয়ে নিব। সেক্ষেত্রে হয়তো বা তাকে কিছু হাদিয়া দেওয়া লাগতে পারে, 200 টাকা 300 টাকা এরকম করে দেওয়া লাগতে পারে। দেওয়ার পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো সম্পন্ন হবে, আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে যাব। হলে গিয়ে সুন্দর মতো আমাদেরকে প্র্যাকটিক্যাল আর্ট করতে দিবে, সেগুলো আর্ট করব। আর্ট করার উপর ডিপেন্ড করে আমাদের টোটাল 20 নাম্বার থাকে এবং 5 নাম্বার থাকে হচ্ছে মৌখিক। যদি তারা মৌখিক পরীক্ষার আয়োজন করে তাহলে মৌখিক পরীক্ষাটা দিব। যে যে কয়টা প্রশ্ন পারবে, 5টা প্রশ্ন টোটাল ধরে, সেক্ষেত্রে যদি 4টা প্রশ্ন অ্যান্সার করতে পারো তাহলে 24 পাবে, 5টা পারলে 25 পাবে, এভাবে নাম্বার দিয়ে থাকে। যদি তারা মৌখিক পরীক্ষার আয়োজন না করে, সেক্ষেত্রে টোটাল 25 নাম্বারটা তুমি এমনিতেই পেয়ে যাবে, তোমার লেখার উপর ডিপেন্ড করে। অর্থাৎ তুমি ভালোভাবে লিখলে শিক্ষক তোমাকে 25 নাম্বার দিয়ে দিবে। আমার মনে হয় না যে প্র্যাকটিক্যালের 25 নিয়ে আপাতত টেনশন করার কোনো প্রয়োজন আছে। তারপরে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে সেটা এমসিকিউ হোক, প্র্যাকটিক্যাল হোক বা আদার্স যে কোনো বিষয় হোক, আরো কিভাবে সহজ করে তোমাদের সামনে তুলে ধরা যায় বা তোমরা পরীক্ষায় টোটাল নাম্বারটা উঠাতে পারো, তার জন্য যা প্রয়োজন সবকিছু ইনশাআল্লাহ আমরা করতে থাকবো। ইতিমধ্যে আমরা আমাদের পিডিএফ কোর্সে টোটাল এভরিথিং দিয়ে দিয়েছি। যারা কোর্সে যুক্ত আছে তারা কিন্তু জোরালো গতিতে প্রিপারেশন শুরু করে দিয়েছে। এই জন্য যারা এখনো যুক্ত হয়নি, আমার মনে হয় খুবই দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হওয়া প্রয়োজন এবং আমাদের সেই পিডিএফ গুলো অনুযায়ী প্রিপারেশন শুরু করে দেওয়া প্রয়োজন। এটাই ছিল আমাদের পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন। এর পরবর্তী সাজেশনগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।